আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আকি ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমরাও ভালো আছি। চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। প্রথমে বলে নিই, আমার ব্লগের ভিডিও কে কে দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ইদানিং আমি যে ভিডিওগুলো দিচ্ছি সেখান থেকে ভালো সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। তবে এটা নিয়ে অনেকের অনেক রকমের কমপ্লেইনও আছে, যেটা নিয়ে অনেকে অনেক রকমের অভিযোগ করে বা অনেকে অনেক রকমের বাজে কমেন্টও করে। তো জানি এইখানে কাজ করতে হলে বাজে কমেন্ট আসবে, এটাই স্বাভাবিক। আর সেই বাজে কমেন্টগুলো মেনে নিয়েই হচ্ছে আমি কাজ করি বা করতে চাচ্ছি। এজন্য হচ্ছে আমি নতুন করে যেই আরও ভিডিওগুলো দিব, তো মনে হলো যে এই মুহূর্তে এই ভিডিওটা দিয়ে তারপরে হচ্ছে আপনাদের সাথে কিছু অন্যান্য ভিডিও শেয়ার করব। তো প্রথমে বলে নিচ্ছি যে একটা গুড নিউজ তো শেয়ার করব। মোট কথা হলো আজকে আমাকে নিয়ে, আমার এই চ্যানেল নিয়ে, আমি যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো নিয়ে কথা বলবো। তো কে কে আমার ব্লগের ভিডিও দেখতে চান, মানে ব্লগের ভিডিও যেমন হয় সবাই তো চিনেন জানেন, তো ব্লগের ভিডিও কে কে দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো কার কাছে কেমন লাগে সেগুলোও জানাবেন। এই ভিডিও বলতে গত কিছু দিনের যে ভিডিওগুলো আপনারা দেখতে পেয়েছেন সেই ভিডিওগুলো কে কে দেখতে চান বা দেখতে পছন্দ করেন সেটাও জানাবেন। আর আজকে এখানে এভাবে বসে কথা বলার কারণটা কি বা কী বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো মন্দ অনেক রকমের কথা আছে। আমি সবাইকে রিকোয়েস্ট করব যেন পুরো ভিডিওটা দেখে তারপরে আপনারা কমেন্ট করেন। আজকে গুড নিউজও শেয়ার করব, তারপর কি বলবো, এটা ব্যাড নিউজ বলা যেতে পারে, আবার না বললেও হয়। যাই হোক, আজকে এখন এই মুহূর্তে আমি যেই কথাগুলো বলবো আশা করছি সবাই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন আর আপনাদের একটা মূল্যবান কমেন্ট আমাকে করে যাবেন। প্রথমে বলি, আমি যেই গুড নিউজের কথা বললাম সেটা তো অবশ্যই বলবো। আগে হচ্ছে আপনাদের সাথে কোনটা শেয়ার করবো সেটাই বুঝতেছে না। যাই হোক, একটা দিয়ে শুরু করলেই হলো। তো আমি আমার চ্যানেল নিয়ে বলি ফার্স্টে। আমার এই চ্যানেলটা খোলা হয়েছে 2020-এ বা 21-এ, 20-এর শেষের দিকে অথবা 21-এর শুরু বা মাঝামাঝির দিকে চ্যানেলটা খোলা, আমার সঠিক মনে নেই। তো যাই হোক, ওই হিসাবে কিন্তু চ্যানেলের বয়স অনেক অনেক হলেও আমি এত বছরে, মানে এই যে 20 বা 21 থেকে যদি ধরি, এত বছরে আমি ভিডিও কন্টিনিউ দিয়ে গেছি। প্রায় 1.5-2 বছরের মতো আমি কন্টিনিউয়াসলি ভিডিও দিয়েই গেছি। আমার সাধ্যে যতটুকু কুলাইছে বা আমি যেই টাইপের ভিডিও আমার করতে হতো বা আমি যা করি, ব্লগিং তো যে যা করে সেটা নিয়েই করা উচিত, তো আমি যা করি সেগুলো নিয়েই হচ্ছে ভিডিওগুলো দিতাম। তো সেখান থেকে হচ্ছে আমি যা করি সেটা নিয়ে ভিডিও দিতাম। তো দিতে দিতে একটা সময় দেখা গেল যে আমি যেখানেই যাচ্ছি, আমি বাসায় যাচ্ছি বা মানে আমাদের কোথাও ঘুরতে যাচ্ছি বা আমি আমার নিজের বাসায় থাকছি, যেখানেই যাচ্ছি না কেন সব রকমের ভিডিও কন্টিনিউয়াসলি দিতাম। তো ইউটিউব সম্পর্কে তেমন কোনো কিছু জানি না এখনও, আগেও জানতাম না। তো সব কিছু মিলিয়ে দেখা গেছে যে ভিডিও দিতে দিতে ভিউজও তেমন আমার আসতো না, তারপর হচ্ছে সাবস্ক্রাইবার্সও বাড়তো না। তো অনেক কষ্ট করে আমি এত বছরে 800 বা 808টা, এমন 807টা বা 8টা সাবস্ক্রাইবার্স আমার হয়। তো অনেক কষ্ট করে, সেটা তাও অনেক কষ্ট করে, সেটা আসলে কতটা পরিশ্রম করে সেটা বলে বোঝানোর মতো না, কিন্তু ভিউজ বাড়তো না। তো বিয়ে শাদির যে ভিডিওগুলো হতো, ফ্যামিলিগত যে বিয়ের অনুষ্ঠানগুলো হতো ফ্যামিলিতে, ওইগুলো দিলে দেখা যেত যে হায়েস্ট 2000 হইতো। তো এমন 3-4টা ভিডিওতে হয়েছে, তারপরে আর কোনো ভিডিওতে তেমন রকমের কোনো ভিউজ নাই।
তারপর অনেক কষ্ট করে করার পর আমার মাঝে মধ্যে তো মানে এতটাই হতাশা হয়ে যেতাম যে ভিডিও দিতে মন চাইতো না। তো মাঝে মধ্যে এমন অফ রাখতাম, ভিডিও দেওয়া দিতাম না। তো মাঝে মধ্যে বলতে তাও এটা 2.5 বছর পরে গিয়ে এমন হয়েছে যে আর ভাল লাগতেছে না, সাবস্ক্রাইবার্সও বাড়ে না, মনিটাইজ তো দূরের কথা, ওয়াচ টাইম বাড়ে না, মানে কিচ্ছু না, মানে কিচ্ছু না। আমি শুধু শুধু ভিডিও দিয়ে যাচ্ছি, মানুষ আজে বাজে কথা বলছে, মানে মানুষ বলতে কমেন্টে না, এই রেগুলার আমার চারপাশের মানুষগুলাই, ফ্যামিলির মানুষগুলাই বিভিন্ন রকমের কথা বললে, পাড়া প্রতিবেশীরা বিভিন্ন রকমের কথা বললে, তো এইগুলা মেনে নিয়ে কাজ করাটা মানে নিজের কাছেই কেমন জানি লাগছিল। তো তারপরে সব কিছু মিলিয়ে আমারও নিজেরও কষ্ট হচ্ছিল, আর এই কাজটা খুবই পছন্দের আমার। এই ব্লগিং করাটা আমার অনেক বেশি পছন্দ, আমার খুব ভাল লাগে। তো তো এত বেশি ভাল লাগে দেখে মনে হলো যে করি, তো একবার করি একবার করি না, এই করে করে যেই কটাই সাবস্ক্রাইবার্স হলো। তো এদিকে নিজেরও কিছু একটা করা দরকার, আর বাহিরে গিয়ে করার সেই সুযোগ সময় বা অবস্থা মানে কোনো কিছুই নেই। আর আমাকে কেই বা কাজ দিবে, আর আমি কেমনই বা পড়ালেখা জানি যে আমাকে মানুষ কাজ দেবে। তারপরেও অনেক রকমভাবে ঘরে বসে চেষ্টা করছি কাজ করার, দেখি কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না। কিন্তু বারবার ব্লগিংয়ের দিকেই মনটা যায় যে ব্লগ করব, এটা ভাল লাগে আসলে। তো এই জন্য তারপর হচ্ছে নিজে থেকে এটা শুরু করলাম। করতে করতে মানুষের কথা তো প্রচুর শুনলাম, মানুষের কথা শুনতে শুনতে পরে একটা সময় মনে হলো যে না, মানে আমি যাদের এই মিডিয়াতে যখন কাজ করি, আমার সঙ্গে এক ছোট বোনের পরিচয় হয়। তো ওর সঙ্গে মাঝে মধ্যে কথা হয়, ও হচ্ছে ফেসবুকে ইউটিউবে 2 জায়গায় ভিডিও দেয়, তা আমিও তো দেই, সেই হিসেবে ওইখান থেকে ওর সঙ্গে পরিচয়। তো ওর সঙ্গে একদিন কথা বলতে বলতে বললো যে আপু এইভাবে হবে না, আসলে কাজগুলো আমাদেরকে অন্যভাবে করতে হবে। ওর আমার চাইতে ভিউজ বেশি হয় আর ওরগুলো মনিটাইজ করা, কিন্তু ও এখন পর্যন্ত আর্নিং করতে পারে নাই। তো ও মাঝে মধ্যে হতাশ হয়ে যায়, তারপরে ও ভিডিও রেগুলার দিতে থাকে। তা আমার তো সেরকম কোনো কন্টেন্ট নাই, আর যেগুলা দিই সেগুলোতেও ভিউজ আসে না। তো কোনো রকম টেনে টুনে নিয়ে যাওয়া যাকে বলে সেরকমভাবে করছিলাম। তো এগুলো করতে করতে দেখা গেছে যে একদিন যখন ও বললো যে আপু আমাদের এইভাবে করলে হবে না, আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে, তখন হঠাৎ মনে হলো যে আচ্ছা, যাদের চ্যানেলগুলো গ্রো করে তারা কিভাবে করে, পেজ কীভাবে বর্তমানে কিভাবে চলছে। তো পরে দেখলাম যে আসলে কারো সাপোর্ট ছাড়া হয় না। তো বিভিন্ন রকমভাবে বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম, সেটা হচ্ছিল না। তো একদিন মিম আর বাবু, ওদের সঙ্গে যোগাযোগ করলাম। তো ওদেরকে আসতে বললাম, ওরা আসতে পারবে না, বললো যে আপু আপনি আসেন, সমস্যা নেই। তো যেহেতু ওরা যাইতে বলল কিন্তু ওরা আসতে পারবে না বলল, তো তাই মনে হলো যে আচ্ছা তাহলে আমি যাই, কারণ প্রয়োজন তো আমার, ওদের তো প্রয়োজন না। তো আমার যেহেতু প্রয়োজন আমি যাই। গেলাম একদিন কষ্ট করে, ওদের সঙ্গে দেখা করলাম। ওদের সঙ্গে ভিডিও করব সেরকম কোনো প্ল্যান ছিলই না, ভিডিও করব সেরকম কোনো মানে কোনো কিছুই ছিল না। আমার শুধু মন চাইছে যে আমি যাব, মানে ওদের সঙ্গে দেখা করব, কথা বলবো, জাস্ট কথা বলে আইডিয়া নেব। তো এইগুলা করে করে দেখা গেলো যে ওদের বাসায় গেলাম, গিয়ে ওই যে ভিডিও করার একটা নেশা সেটা তো আছেই, মন চায় যে ভিডিও করি। পরে মনে হলো যে ওরা যদি আবার কিছু বললে, তো ওরা তো জানে যে আমার চ্যানেল আছে, পেজ আছে, এরকম ওদের সঙ্গে যখন কথা হয়েছে ওদেরকে তো বলছি, ওরা জানে। তো ওরা বললো যে আপু আপনি ভিডিও করেন না কেন? তো পরে ভাবলাম যে আচ্ছা করি। তো অল্প একটু সব মিলে ছিলাম তো অনেকটা সময়, সব মিলিয়ে দেখা গেছে যে 1.5 থেকে 2 মিনিটের ভিডিও করি আমি। তো ওইটাই একদিন অনেক দিন পরে, প্রায় ওদের বাসা থেকে আসার 15-20 দিন পরে আমার মনে হলো যে না, এই ভিডিওটা দেই। তো ওই ভিডিওটা দিলাম, দেওয়ার পরে দেখলাম যে না মাশাআল্লাহ ভালো আমি সাড়া পেলাম। ওদের ভিডিওটা দেওয়ার পর মানুষ মোটামুটি দেখলো, মানে খুব কম সময়ে যতটুকু ভিউজ আসছে সেটা খুব কম সময়ে আমি ভালো একটা সাড়া পাই সবার কাছ থেকে। তো সাড়া পাওয়ার পর আমার মনে হলো যে না, ওদেরকে নিয়ে ভিডিও করি। তো ওই ভিডিওটা দিয়েই আমি মোটামুটি একটু মানে মাথায় আসলো যে না আসলে ওদেরকে নিয়ে ভিডিও করা যায়। তো তারপর কোনোভাবে চেষ্টা করলাম যে ওদের সঙ্গে আর কীভাবে ভিডিও করা যায়। তো মাথায় আসলো যে
রোস্টিং ভিডিও তো সবাই করে, তো আমি না হয় রোস্টিং ভিডিও না করলাম, আমি ওদের সাপোর্টে কথা বললাম। তো এইভাবে দেখা গেল যে ওদের সঙ্গে কথা বলতেছি, মানে ওদেরকে নিয়ে ভিডিও দিচ্ছি। তো দেখলাম যে না, ওদেরকে নিয়ে ভিডিও দিলে মোটামুটি ভালো একটা সাড়া পাওয়া যায়। তারপর শুরু করলাম ওদেরকে নিয়ে ভিডিও দেয়, কিন্তু ওদেরকে নিয়ে ভিডিও যে দিব রেগুলার, সেরকম তো টপিকও থাকা লাগবে, তো সেরকম টপিক তো নাই, কী নিয়ে করব। তাই মনে হলো যে সবাই যেহেতু রোস্টিং ভিডিও করে, আমি না হয় ওদের সাপোর্টেই কথা বলি, এইগুলা নিয়ে ভিডিও বানাই। তো ওদের ভিডিও যেহেতু রেগুলার দেখি, সেই জায়গা থেকে মাথায় আসলো যে ওদের ভিডিওতে কোন দিন কী নিয়ে কথা বলে, বা নেগেটিভ পজিটিভ যেই কোনো বিষয়টা নিয়েই আমি কথা বলি। তো সেরকমভাবে কথা বলা শুরু করলাম, ওদেরকে নিয়ে টাইটেল থাম্বনেল দেওয়া শুরু করলাম। তো সেটা থেকে দেখি যে না, আলহামদুলিল্লাহ সেখান থেকেও আমার ভিউজ আসছে। তো আমার একটা ধারণা হয়ে গেল যে না, ওদেরকে নিয়ে ভিডিও বানালেই যেহেতু ভাইরাল হওয়া যায়, তাহলে আমি ওদেরকে নিয়েই ভিডিও বানাবো, কারণ এটা অনেকে নেগেটিভভাবে নিলেও আমার কাছে এটা পজিটিভ। আর আমি যেহেতু কাজ করতে আসছি, আমি নিজের যোগ্যতায় নিজে কিছু করার জন্য আসছিলাম। যেহেতু মানুষ ওইগুলা দেখে না, মানুষ নেগেটিভিটি বেশি পছন্দ করে, তো সেভাবেই হচ্ছে আমি কাজ করব। তো সেজন্য ওদেরকে নিয়ে ভিডিও করা শুরু করলাম। তারপর মাঝখানে দেখলাম যে আর ভালো লাগছে না ওদেরকে নিয়ে এভাবে কথা বলতে। তো যেহেতু ভালো লাগছে না, কিন্তু আমার তো ভিডিও বানাইতে হবে, তো আমি ওদেরকে নিয়ে ভিডিও বানানো বন্ধ করে দিলাম, আর নিজের টাইটেল থাম্বনেল, নিজের ভিডিও এগুলো দিলাম। তখন দেখলাম যে আমার ভিউজ আবার কমে গেল, মানে কমে গেল বলতে আগে যেমন ছিল তার থেকে মানে সেরকমটাই হয়ে গেল। তো এখন আর কি করার, এখন তো আমাকে কিছু না কিছু করতে হবে। আর কিছু না কিছু যদি করতেই হয়, তখন নিজে তো অনেক বছর চেষ্টা করলাম, কিছুই হচ্ছে না, তার মানে মানুষ আমাকেই পছন্দ করে না। তো যেহেতু আমাকে পছন্দ করে না, যাদেরকে পছন্দ করে তাদেরকে নিয়েই করব। তো সেদিন যখন শারমিনের হাজব্যান্ড ওই ভিডিওটা দিল, রাজ যখন ভিডিওটা দিল, তখনও মাথায় আসে নাই যে এটাতে একটা ভিডিও দিই। তো পরে দেখলাম যে মানে মাথায় আসে নাই, আর ইচ্ছেও করে নাই। তো পরে দেখলাম যে না, এইভাবে চুপ করে বসে থাকলে হবে না, আমাকে কিছু একটা করতেই হবে। তখন হচ্ছে আবারও আমি ওদেরকে নিয়ে ভিডিও দিলাম। আর ওদেরকে নিয়ে ভিডিওটা দেওয়া মাত্রই আমার একদম সবচাইতে, এখন পর্যন্ত সবচাইতে হাই লেভেলের, মানে হাই ভিউজ হচ্ছে আমার ওই ভিডিওটাতে। তো ওই ভিডিওটা দেওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যতগুলো ভিডিও দিছি, আপনাদের সারা মোটামুটি আমি ভালো পেয়েছি। তবে সমস্যা হচ্ছে কেউ পুরো ভিডিও দেখে না। পুরো ভিডিও না দেখে সবাই যার যার মতো করে কমেন্ট করে চলে যায়, কেউ ভালো বলে, কেউ খারাপ বলে। তো যেহেতু ওদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছি, মানুষ ভালো খারাপ বলবে, এটাই স্বাভাবিক, কারণ ওদেরকে মানুষ যতটা ভালোবাসে ততটা ওদের নামে বদনামও করে, ঘৃণাও করে। তো সেই জায়গা থেকে আমি ওদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছি, আমাকেও মানুষ ভালো খারাপ দুইটাই বলবে। আর খারাপ যদি বলে, তখন বুঝতে হবে যে এখানে সফলতা অবশ্যই আছে। তো এজন্য আমি ভাবলাম যে যত বেশি নেগেটিভ কমেন্ট আমার আসুক, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি পজিটিভ ভিডিও দিয়ে যাচ্ছি, আমি সেটাই দেব। এবার রিজিকের মালিক আল্লাহ, এটা যদি আমরা বুঝি, মানি, তাহলে এটাও মানতে হবে যে আমাদের চেষ্টা না করলে রিজিক আমাদের আসবে না, আল্লাহ ঘরে এনে দিয়ে যাবে না, চেষ্টা অবশ্যই করতে হবে। তো এটাও মানতে হবে। তো আমি চেষ্টা করছি, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ কত দূর কী নিবে জানি না। তবে এখন পর্যন্ত যদি আপনারা আমার ফুল ভিডিও দেখে থাকতেন, তাহলে আমি অনেকটা দূর যেতে পারতাম। আর আমি অনেকে অনেক রকমভাবে আসে, কেউ স্বীকার করে, কেউ করে না। তবে আমি স্বীকার করি, এখানে আমি আমার প্রয়োজনে আসছি, আমার ভালো লাগা থেকেও আসছি। এই কাজটা করতে আমার অনেক বেশি ভালো লাগে। তবে যতটা না বেশি ভালো লাগে, তার থেকে অনেক 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 গুণ বেশি হচ্ছে আমার বাধার সম্মুখীন হতে হয়। বিশেষ করে পরিবারের মানুষগুলাই একটার পর একটা বাধা যখন দিয়েই যায়, ব্লগিং করতে গেলে এইটা দেখানো যাবে না, ওইটা দেখানো যাবে না, এই আমাকে দেখাবি না, এই আমার এইটা দেখাবি না, আমার ওইটা দেখাবি না, কোথাও গেলে আমার মেয়েকে দেখাবি না, কোথাও গেলে আমার ছেলেকে দেখাবি না, কোথাও গেলে ছেলের বউকে দেখাবি না, কোথাও গেলে আমার এই ঘর দেখাবি না, কোথাও গেলে আমার এই চুল দেখাবি না। তো এত কিছু চিন্তা করে বাহিরে ভিডিও করা যায়, ঘরের মানুষের সঙ্গে কিন্তু করা যায় না। তো আমার ফ্যামিলির মানুষগুলোই যেহেতু এমন,
সেখানে বুঝতে হবে বাধাটা কী পরিমাণে আসে। তো আমার প্রচুর 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 বাধা, যেটা আসলে বলে বোঝানোর মতো না। তবে আমি এটাও বিশ্বাস করি, এই বাধা কাটিয়ে উঠতে পারলে যে মানুষগুলো আমাকে বাধা দিচ্ছে যে এটা দেখানো যাবে না, সেটা দেখানো যাবে না, সেই মানুষগুলোই আমাকে একটা দিন বলবে আমাকে দেখা, আমাকে এটা দেখা, আমার সেটা দেখা, আমার ঘর দেখা, আমার বাড়ি দেখা, তারা এইগুলো বলবে। তো এটা আমি মানি, বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ কী করবে জানি না। তবে এটা বললাম এই কারণে যে গত কিছুদিনের ভিডিওগুলোতে এত এত নেগেটিভ কমেন্ট আসছে, মানুষ অনেক রকমভাবে কমেন্টগুলো করছে। তো যাই হোক, মেনে নিছি, আমিও আমার মতো করে কমেন্টে রিপ্লাই দেই। তবে এই সবগুলো কমেন্ট নিয়ে আমি আরও একটা ভিডিও দিব, তখন বুঝতে পারবেন যে কমেন্টগুলো আমি পড়লে বুঝতে পারবেন আসলে কি পরিমাণে নেগেটিভ কমেন্ট আমার আসছে ওই ভিডিওগুলো থেকে। তো এই ছিল, কথা বলতে বলতে আসলে অনেকটা লম্বা ভিডিও হয়ে গেছে। চেষ্টা করছিলাম যে আরেকটু ছোট করে ভিডিও দিব, তো যেহেতু হয় নাই, বড় হয়েই গেল। তবে এতটা বড় হবে সেটা বুঝতে পারিনি। যাই হোক, আমার পুরো ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আজকের টাইটেল থাম্বনেইলও আমি তাদেরকে নিয়েই দিব যাদেরকে নিয়ে আমি নেগেটিভ কমেন্টগুলো পাইছি। তো আর ওদেরকে নিয়ে যে দেই, ওদেরকে নিয়ে কথা বলি দেখেই কিন্তু দেই। আর ওদেরকে যেই ভিডিওতে আমি আমার সংসার, আমার পারিবারিক বিষয় বা আমাকে নিয়ে যখন ভিডিওগুলো করি, তখন কিন্তু ওদেরকে নিয়ে টাইটেল থাম্বনেইল কোনোটাই দেই না। তো যেহেতু ওদেরকে নিয়ে বলি, এজন্য ওদেরকে নিয়ে দিই। আর এটা দিব যতদিন পর্যন্ত আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করবেন। আর কে কে আমার ব্লগের ভিডিও দেখতে চান সেটাও জানাবেন, তাহলে আমি এগুলো বাদ দিয়ে ব্লগের ভিডিও করব। তবে সেখানেও এরকম সাপোর্ট চাই। এরকম সাপোর্ট দিলে আমি ব্লগের ভিডিওগুলো বানাইতে উৎসাহ পাবো, আর কমেন্ট সুন্দর সুন্দর পাবো আশা করি। তো এই তো, এর থেকে বেশি বড় ভিডিও করলে আসলে অনেক বড় হয়ে যাবে। এটা যে কত বড় হয়ে যাবে জানি না। তো এত বড় ভিডিও আমার কেউ দেখবেও না, দেখলে আমারও ওয়াচ টাইম এতদিন ফুল হয়ে যেত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের সবার জন্য। দেখা হবে নতুন অন্য কোনো আরও একটা ভিডিওতে। এখন ঘরের কাজ টাজ করবো, অনেক কাজ বাকি। তো এত কাজ করে আসলে ভিডিওটা কথা আরও কিছু বলার ছিল, তো এত বড় ভিডিও করতে চাচ্ছি না। তো বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।